सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं कुछ डर नहीं कुछ जब खुदा रहमान है फारसी রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি একজন বয়স্ক সাহাবী যার বয়স 250 বছর কেউ বলে 300 বছর এত বয়সের একজন রাসূলের সাহাবী উনি মাদায়নের গভর্নর হইলেন বুড়ো মানুষ এই মাদায়নের গভর্নর হওয়ার পরে সালমান ফারসি দেখলো আমি যেই বয়সের মানুষ এই বয়সে গভর্নরগিরি চলে না কিন্তু আমিরের নির্দেশ এই বুড়ো মানুষটার সংবাদ পায়া মাদায়নের লোকগুলা এরা বলতে লাগলো কাকে দিছে বুড়ো মানুষ নিজে হাঁটতে পারে না দেশ চালাবে কিভাবে আমার ভাইরা বাবারা মুহাম্মাদুল্লাহ হাফিজি হুজুর মুহাম্মাদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঢাকাতে যখন উনি ওই বটগাছ মার্কা নিয়ে নির্বাচন করছে স্টেজে ওঠার সময় দুইজনে বগলের তল দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে উপরে সিঁড়ি বায়ে উঠাইছে একজন অত্যন্ত হুজুর বিদ্বেষী তার পাশে দাঁড়ায়া একজন আর একজনকে কয় দেখো কুকুরের মতন কুজো হয়ে সিঁড়ি বাইয়া ওঠে এই লোকটা দিয়ে কিভাবে দেশ চলবে আল্লাহ কয় তুই যখন আমার অলির সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করছ আমি আল্লাহ তোকে কুকুর দিয়ে সাইজ করে ফেলাবো বক্তব্য শেষে লোকজন বাড়ি গেছে ওনারও যাইতে যাইতে রাত্র হয়ে গেছে যেই লোকটা হাফিজি হুজুরকে কুত্তার মতন কুজো হইয়া চার পাও হাত দিয়ে হেঁটে উঠতেছে এই লোকটা বাড়ি যাওয়ার কিছু দূর আগে হঠাৎ করে কয়েকটা কুত্তা এসে তারে ঘিরে ধরেছে আমার ভাইরা বাবারা লোকটা আজীব হয়ে গেছে বিষয়টা কি কুত্তা কোত্থেকে আইলো এই অঞ্চলে তো কুত্তা নাই লোকটা কিন্তু জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুঝে ফেলাইছে আমি তো চরম অপরাধী আমি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করছি ওই যে কুত্তা বলছি আল্লাহ আমার পরে নাকশ হইয়া কুত্তা দিয়া আমাকে আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করাবে কুত্তা ধুইয়া দৌড়াইয়া হাফিজি হুজুরের কাছে পায়ে ধরিয়া মাপ চায় মাদায়নের গভর্নর লোকে বলা বলি করে ব্যাপারটা কি ডাকাতি ছিনতাই বেশি হতো ওই শহরে মাদায়ন শহরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন আমি তো নতুন এখন তো সেন্টিম্যান গেটম্যান পাহারাদার চৌকিদার গুছানো সম্ভব না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন একখানা চিঠি লেখলেন মাদায়ন শহরের পাঠাই দিলেন ওগো শহরবাসী যতদিন পর্যন্ত পাহারাদার সেট না করা হবে অতদিন পর্যন্ত এই মাদায়ন শহর পাহারা দেবে জঙ্গলের বাঘ আর সিংহ কিছু করতে পারি আর না পারি শুনে রাখেন এদেশের মানুষের জন্য চোখের পানি ফেলে দোয়া করার মতন যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছে যেই চোখের পানিতে আল্লাহ পাক বাতিল ভাসায় দেয় জাহান্নামের আগুন লিভায় দেয় আমার ভাইরা বাবারা সবাই কয় এই বুড়ো কয়েক আমাকে সরকারিরা খালেদ সাইফুল্লাহ সাহেব যে বুড়োর বুড়ো মানুষ অনেক সময় কয় বুড়োর তো তেজ ভালো দেখো জাল ভাইয়ে গেলি তো জাল বেশি হয় কি জাল যত ভাই তত জাল বাড়ে না বেশি হবে মাদায়ন শহরে দিছে টানায় মানুষ তো আস্তে আস্তে বাটায় যায় কয় কি বাঘবার লোক আরে মিয়া রাখো এই সমস্ত বুড়ো মানুষ এই সমস্ত কলি চলে একটা শহর বাঘবার লোকই পাহারা দেবে ওই নোটিশে লেখা আছে রাত্র 10টার পরে কোন লোকজন ঘর বাড়ির থেকে বের হবে না
রাত্রে 10টার আগে দোকান পাশার বন্ধ করে শহর থেকে বাড়ি ঘরে নিরাপদে আশ্রয় নিবে। আমার ভাইরা বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, রাত্র 10টা যেই বেজে গেছে, চতুর্দিক থেকে বাঘ আর সিংহ গর্জন মারতে মারতে পুরা শহর ঘিরে ফেলাইছে। এ ভাইরা বাবারা, চোর, গুন্ড, বদমাইশ, গাঁজাখোর, বাবাখোর, লুচ্ছু যে কয়টা রাত জেগে আকাম করি, বাঘ আর সিংহের গর্জন শুনিয়া সবাই যার যার মতন পলায়ন করছে। পরের দিন এসে গভর্নর সালমান কি বলে, ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে পড়ে কান্না শুরু করে আর কয়, হুজুর, জিন্দেগিতে আর কোনোদিন অপরাধ করব না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, আর কি বলে জেনা ব্যভিচার অত্যাচার আর করব না। হুজুর, আমাদের হুঁশ এসে গেছে, আপনি যেটা লিখছেন এইটা আমরা পড়ে উপহাস করতেছিলাম। গত রাত্রে সিংহ আর বাঘ যেই কায়দায় গর্জন মারছে, এইটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আজ থেকে পুরা শহর একেবারে ফ্রেশ থাকবে, চুরি ডাকাতি আর হবে না। শক্তি এমন একটা শক্তি, যেই শক্তির সঙ্গে এক কথায় তাল্লুক মা আল্লাহ। বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক হয়, বান্দা তখন যা বলে আমার আল্লাহ ফেলে দেয় না। সালমান ফার্সিকে লোকে জিজ্ঞাসা করে, আপনি যেই বাঘ আর সিংহ দিয়ে এই জায়গায় আপনি কি, আপনি নাকি? আহারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওরে বাঘ সিংহের মালিক যে, তার সঙ্গে আমার সম্পর্ক এবং কথা হইয়া গেছে, নোটিশ তার আদেশ মতন জারি করেছি, ওই বাঘ সিংহ অবশ্যই হাজির হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আগে লাগবে ইসলাম। আগে কি? ইসলামের পিছনে থাকবে ক্ষমতা। তুমি যখন ইসলামকে সামনে আগায় নিবা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইছে একমাত্র ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মকে আগে রাখবা। তোমার ক্ষমতায় যাওয়ার জন্য যেই সিঁড়ি বেয়ে তুমি উঠবা, ওই সিঁড়ি তোমার পিছনে থাকবে। ইসলামের পিছনে পিছনে তুমি দৌড়াইতে থাকবা, দেখবা সিঁড়ি তোমার পাশ পাশ দৌড়াবে, ঠেকায় রাখতে পারবা না। আমিন, আল্লাহুম্মা আমিন। আয় খোদা, রক্ত মুঝকো হর লাইলো নহার, इश्क में अपने मुझे बेसबर, बेताअतो हम बेकरार, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, फिक्र दुनिया दिल से मुझको हटा दे, सीना मेरे तेरे नूर से भरा दे, या इलाही तू बचा ले वरना कोई चारा नहीं, तू हमारा रहनुमा है तेरे सिवा कोई नहीं, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, या इलाही रहम को ना करम को ना भूल जा, मैंने तुझे भूला लेकिन तू ना हमको भूल जा। আমরা যারা এখানে আসছি, সকলের দিলের খেয়াল কি আমি জানি না। আল্লাহ তোমার দিন, তোমার রাসূলের আদর্শ আল্লাহ সকলের দিলের ভিতরে এমন ভাবে পয়দা করে দাও, হককে হক বুঝার মতন ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ না হককে না হক বলে বুঝার ক্ষমতা সকলকে দিয়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের বাপ মা দাদা দাদি আজকে বেঁচে থাকলে এই নির্বাচন নিয়ে অনেক কথা বলতো, অনেক কিছু বলতো, নসিহত করতো। নসিহত শোনানোর মতন অনেকের বাড়িতে মুরব্বী নাই। আল্লাহ, ওই সকল মুরব্বীরা যারা কবরে, তাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি এই বালিয়াডাঙ্গায়, আল্লাহ কত মানুষ ছিল আমার পরিচিত মুরব্বীরা, তাদেরকে পাওয়া যায় না, তারা কবরে চলে গেছে, তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা হাত উঠাইছে
আছে অসুস্থ এদের ভিতরে আমরা যারা আছি আমাদের সকলকে সুস্থতা দান করো আল্লাহ। তোরা আমরা যারা হাত উঠাইছি আমাদের ভেতরে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও ইয়া আল্লাহ। এই মোড়ে যত ব্যবসায়ী আছে সুন্দরভাবে ব্যবসা করার তৌফিক দিয়া দাও আল্লাহ। ব্যবসার ভিতরে খায়ের ও বরকত দিয়া দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমরা যারা অভাবী আমাদের অভাবকে তুমি দূর করে দাও, সকলকে সচ্ছলতা দিয়া দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি মিথ্যা মামলা মকদ্দমায় যারা আছে তাদেরকে আল্লাহ ফয়সালা করে দাও। কন্যা দায়গ্রস্ত যারা আছে ভালো জামার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের সকলকে বারবার 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 মক্কা মদিনায় যাওয়ার তৌফিক করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের বাড়িতে অনেকের স্ত্রী ছেলে মেয়ে মা বাপ অসুস্থ হইয়া ঘরের বিছানায় পড়ে কাতরাচ্ছে আল্লাহ। আল্লাহ ওই ধরনের অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করো ইয়া আল্লাহ। এই বালিয়াডাঙ্গায় যত কবরবাসী আছে সকলকে নাজাত দিয়া দাও আল্লাহ। মাহফিল যারা মিলাইল কষ্ট করলো সময় দিল অর্থ দিল আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আগামী নির্বাচনে আল্লাহ তুমি ইসলামকে বিজয় করিয়া দিও আল্লাহ। তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠা হোক এইটা আমরা চাই। চেষ্টা করার মালিক আমরা, কবুল করার মালিক তুমি আল্লাহ। ও মালিক আমাদের চেষ্টা যদিও হয় না তারপরেও যতটুকুন হয় অতটুকুনকে আল্লাহ তুমি কবুল করে তোমার দিন তোমার জমিনে বাস্তবায়ন করে দিও আল্লাহ। আমরা টুটা ফাটা কিছু মানুষ, আমরা সমাজের গন্তিতেও পড়ি না, আমাদেরকে মানুষ টিটকারি করে উপহাস করে। ও মালিক তাকায় দেখো বালিয়াডাঙ্গার ঈদগাহ ময়দানে টুটা ফাটা কিছু মানুষ আল্লাহ দিন আনিয়া দিন খায়, পরের বাড়ি খেতে খামারে কাজ করে, কিসেন দেয় ভেজাল। এই মানুষগুলা দিনের জন্য হাত পাখা নিয়ে দৌড়ায় দাঁড়ে দাঁড়ে। মালিক রে তোমার দিলে কি মায়া লাগে না আল্লাহ। আরে মদিনার পয়গম্বরের সাহাবীদের নমুনায় আমাদেরকে জিদ্দোজেহাদ করার মতন শক্তি দিয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মওয়াত পর্যন্ত আমাদেরকে তোমার হুকুম রসুলের আদর্শের পরে মজবুত থাকার তৌফিক দিয়া দিবা আল্লাহ। শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করবা আল্লাহ। মুনাফিকের মুনাফিকি থেকে হেফাজত করবা ইয়া আল্লাহ। জাদুকরের জাদু থেকে হেফাজত করিও, মিথ্যাবাদীর মিথ্যা থেকে, সগলখুরির সগল থেকে আমাদেরকে হেফাজত করে তোমার হুকুম রসুলের আদর্শ মেনে সুস্থভাবে চলার তৌফিক মওয়াত পর্যন্ত তুমি দিয়া দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ এমন কোন রোগ শোক দিও না যেই রোগের দ্বারাই হসপিটালের বেডে শুয়ে থাকা লাগে, অক্সিজেনের নল নাকে যেন না ঢুকাইয়া দেয় আল্লাহ। এমন অসুস্থ বানাইও না যে অসুস্থতার কারণে ছেলে মেয়েদের খেদমত থেকে বঞ্চিত হইয়া যায় আল্লাহ। সুস্থ অবস্থায় ইমানি হালাতে কবর বাড়ির যাত্রী বানায় আল্লাহ। আমার পুত্রবধূ সহ অনেকের পুত্রবধূ অসুস্থ আছে আল্লাহ। আল্লাহ সকলকে সুস্থতা দান করো আল্লাহ।
ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জানি না কবে আমাদের বাড়ি আজরাইল হাজির হইয়া যায়। আল্লাহ, নামাজের সেজদায় গেলে আজরাইল পাঠাইয়া দিও। আল্লাহ আল্লাহ, রমজান মাসে আজরাইল পাঠাইয়া দিও। আল্লাহ, বৃহস্পতিবারে আজরাইল পাঠাইয়া দিও। ও মালিক, এই বালিয়াডাঙ্গার ঈদগাহ ময়দানে, রাস্তায়, দোকান পাশারে যারা সবাই তোমার দুয়ারে হাত উঠাইছে রে আল্লাহ। ও আল্লাহ, তুমি জানো আমরা কত গুনাহ করছি, তোমার জানা আছে। আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইলে বেহেশ কি বলে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ, নেক আমলের দিকে তাকাইলে ও খোদা বেহেশতের আশাও করতে পারি না। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ দেখিয়া তুমি আমাদেরকে তাড়াইয়া দিও না। আল্লাহ, তুমি যদি তাড়াইয়া দাও যাইবার জায়গা নাই। ইয়া আল্লাহ, মায় যখন সন্তানরে পিটায় দৌড়ায় বাবার কবল কোলে উঠিয়া বসে আর কান্নাকাটি করে, বাবাই পিটাইলে মার কোলে আশ্রয় লয়। আল্লাহ, তোমার একখানা মাত্র দরজা, গুনাহ নিয়ে আইছি, গুনাহ দেখিয়া তাড়াইয়া দিও না। আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে 10টা দরজা খোলা পায়। আল্লাহ, তোমার তো একখান মাত্র দরজা, গুনাহ দেখে তাড়াইয়া দিলে কার দুয়ারে যাব? দুনিয়ার কোন নেতা নেত্রীর ঘরের দুয়ারে যাইয়া এইভাবে চোখের পানি ছাড়িয়া কাহামাহা করলে, নিষ্ঠুর হইলেও দরজা খুলিয়া হাত ধরে ঘরে ঢুকাইয়া নিত। তুমি রহমানুর রহিম, দয়ার সাগর মালিক, তোমার বান্দারা চোখের পানি ছাড়িয়া কান্দে, তোমার কি মায়া লাগে না? ইয়া আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে হযরতে আলীর মতন কবুল করে নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাজিদেরকে হযরতে আবু বকরের মতন কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার মা বোনদেরকে রাবেয়া বসরির মতন কবুল করে নাও। আল্লাহ, যতদিন বাঁচায় রাখবা সুন্নাতের পরে মজবুত থাকার তৌফিক দিবা। ইয়া আল্লাহ, আমার আব্বা আমার আম্মা, আরে আল্লাহ, এই এলাকায় আসলে আমার কিছু ছোট ছোট ভাই বেরাদার, সমকক্ষ ভাই বেরাদার, সমবয়সী বলে, হুজুর আমাদের সঙ্গে এরকম করতো এত সম্পর্ক ছিল। আল্লাহ, বাবার গল্প শুনি, বাবাকে আর পাওয়া যায় না। আল্লাহ, আমার মতন বাবা মা হারা এইখানে অনেক ব্যক্তি হাত উঠাইয়া চোখের পানি ছাড়িয়া দিয়া, আল্লাহ তোমার কাছে কায়মনা বাক্যে দোয়া করতেছি, আমাদের মা বাপ যাদের কবরে পড়ে রইছে, দাদা দাদি যারা কবরে পড়িয়া রইছে, লন্ডনের খবর এক মুহূর্তে পাওয়া যায়, জাপান জার্মান দুবাই কুয়েত কাতারের খবর এক মুহূর্তে ঘরের বসিয়া পাওয়া যায়। আল্লাহ, ঘরের কানা সিয়াম বাগানে বাগানে বছরের পর বছর বাপ মা দাদা দাদি কবরে পড়িয়া রইছে, ওই কবর থেকে একটা খবর পাওয়া যায় না। আল্লাহ, আজকে দোয়ার ওসিলায় সকলের কবরকে জান্নাতের বাগান তৈরি করিয়া দিও।